আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুদ্দিন ইসলাম। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দীর্ঘ অনেক দিন গ্যাপের পরে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। সিমিলারলি আমাদের সাথে হাজির হয়েছে গুগল পিক্সেলের 7 সিরিজের আরো একটি নতুন স্মার্টফোন, আর সেটি হচ্ছে গুগল পিক্সেল 7 এই স্মার্টফোনটি। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলতে গেলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে কিছু স্পেশাল ফিচার ব্যবহার করা হয়েছে, যেমন ওলেড প্যানেলের ডিসপ্লে, গুগল টেন্সরের চিপসেট এবং 4410 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। আপনারা যারা মিড বাজেট সেগমেন্টে গুগলের একটি সেরা ফোন কিনতে চান তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে মিড বাজেট সেগমেন্টে গুগলের একটি সেরা স্মার্টফোন নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গুগল পিক্সেল 7a এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 9 মিলিমিটার। ফোনটির সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, তবে ফুল ভিউ ডিসপ্লেটিতে বেজেলের পরিমাণ অনেক অংশে বেশি রাখা হয়েছে, তবে বাজেট সেগমেন্টে এর ডিসপ্লের বেজেলের পরিমাণ আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। আর এই ডিসপ্লেটির উপরের অংশে আপনারা পেয়ে যাবেন একটি 5 চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটির রিয়ার প্যানেল আসলে একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার ডান পাশেই থাকছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বরাবরের মতো আপনারা সকলে জানেন গুগলের ফোনগুলোর ডিজাইন কিন্তু সাধারণত একই রকমের হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে গুগল পিক্সেল 7 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম গুগল পিক্সেল 7 ওই স্মার্টফোনটির মতোই। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.1 ইঞ্চির একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 424 পিপিআই ডেনসিটি এবং রিফ্রেশ রেট হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। তবে বাজার সেগমেন্টে ফোনটির ডিসপ্লেতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেটটি ব্যবহার করা হলে আরো অনেক বেটার হতো, তবে এই 90 হার্টজের রিফ্রেশ রেটটি ব্যবহার করার ফলেও ফোনটির ডিসপ্লে থেকে আপনারা মোটামুটি একটি ভালো মানের টাচ রেসপন্স পেয়ে যাবেন। আমি আগেই বলেছি এই ডিসপ্লেটির চারিদিকের বেজেলের পরিমাণ কিছুটা বেশি রাখা হয়েছে, তবে বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লের চারিদিকের বেজেলটা আরো কিছুটা কম রাখা দরকার ছিল। ডিসপ্লেটিতে ওলেড প্যানেল ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের শার্পনেসের ঘাটতি ফেস করতে হবে না। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে গুগল টেন্সরের একটি চিপসেট, হুইচ ইজ রিয়েলি গুড। আর এই চিপসেটটি হচ্ছে একটি অক্টা-কোর চিপসেট। তবে ফোনটির ডিসপ্লেতে যে টেন্সরের চিপসেটটি ব্যবহার করেছে এটি আমরা একদমই কনফার্ম, কিন্তু এটি কনফার্ম নয় যে ফোনটিতে কোন মডেলের চিপসেটটি ব্যবহার করা হয়েছে। তবু আপনারা সকলেই জানেন বাজেট সেগমেন্টে গুগল টেন্সরের চিপসেটগুলো আমাদেরকে আশাহত করে না, তাই আমরা বলতে পারি এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে মোটামুটি একটি ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিতে দেওয়া হয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে ফোনটিতে আপনারা কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 12.2 মেগাপিক্সেলের সোনি IMX787 সেন্সরটি। এছাড়াও ফোনটিতে ব্যবহার করেছে আরো একটি 12 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা শুধু এখানে 1080p 30fps রেজুলেশনে ভিডিও শুট করতে পারছেন, কিন্তু 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারছেন না। তবে বাজেট সেগমেন্টে এই ফোনটিতে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি ভেরি মাচ ইম্পর্টেন্ট ছিল। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4410 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। এর সাথে এই ফোনটিতে আপনারা ফাস্ট চার্জিং সুবিধা পেয়ে যাচ্ছেন। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ B5.3, USB Type-C port 2.0, ওয়াইফাই 12011 NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে আনঅফিশিয়াল ভাবে এই ফোনটির বাংলাদেশি প্রাইস হতে পারে প্রায় 40,000 টাকার মতো। তবে ফোনটিকে এই বছরে বাংলাদেশে পাওয়া ইটস কোয়াইট ইম্পসিবল। তবে আপনারা যদি ফোনটিকে বাংলাদেশে পেতে চান তাহলে আনঅফিশিয়াল ভাবে 2023 সালের শুরুর দিকে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি।
এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।